হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আগে এবার থেকে আমি নতুন একটা পদ্ধতিতে আমি তোমাদের পড়াবো। আগে খাতা পেনে লিখে ভালো করে পড়াতাম, তাও তখন কি হতো না, একটু আমার বোঝাতেও অসুবিধা হতো, তোমাদের বুঝতেও অসুবিধা হতো। সেই জন্য এখন থেকে আমি একটা এই ব্যবস্থা করেছি যাতে আমার বোঝাতে সুবিধা হয়। তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট বোর্ডের মাধ্যমে, যাতে আমার বোঝাতে সুবিধা হয় এবং তোমরা ভালো করে বুঝতে পারো। বেসিক থেকে আমি তোমাদের বোঝাবো এইভাবে, ঠিক আছে? তো চলো আর ভিডিওটা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব স্প্লিন। অ্যানাটমি দিয়েই শুরু করি, হিউম্যান অ্যানাটমি দিয়েই শুরু করব। একটা অর্গান হচ্ছে স্প্লিন, স্প্লিন দিয়েই আমরা শুরু করব। ওকে, স্প্লিন অ্যানাটমি। তো ফার্স্টে স্প্লিন অ্যানাটমি কী বলা হয়েছে, স্প্লিনের ইন্ট্রোডাকশানে কী বলা হয়েছে? ইন্ট্রোডাকশানে বলা হয়েছে যে spleen is a lymphatic organ connected to the blood vascular system. It acts as a filter for blood and plays an important role in the immune responses of the body. স্প্লিন ইজ এ লিম্ফেটিক অর্গান। একটা লিম্ফেটিক অর্গান মানে কি? লিম্ফেটিক অর্গান মানে কি? যে লিম্ফেটিক সিস্টেমে সাহায্য করে, ঠিক আছে? এমন একটা অর্গান হচ্ছে স্প্লিন। কানেক্টেড টু দ্য ব্লাড ভাস্কুলার সিস্টেম, ব্লাড ভাস্কুলার সিস্টেমের সঙ্গে কানেক্টেড আছে। ইট অ্যাক্ট অ্যাজ এ ফিল্টার ফর ব্লাড অ্যান্ড প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইমিউন রেসপন্সেস অফ দ্য বডি। এটা কি করে না, স্প্লিন কি করে না, ব্লাডকে ফিল্টারেশনে সাহায্য করে এবং কি করছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরে ইমিউন সিস্টেমে। ওকে, তো সেকেন্ড হচ্ছে কি, স্প্লিনের আমরা লোকেশনে আসি। আমাদের শরীরের মধ্যে স্প্লিন কোথায় অবস্থান করে আমরা সেটা জানবো। তো স্প্লিন লাইং মেইনলি ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াম, তোমরা দেখতে পাচ্ছ, লাইং মেইনলি ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াম অ্যান্ড পার্টলি ইন দ্য অ্যাপিগ্যাস্ট্রিয়াম। তোমরা যদি ভালো করে যদি লক্ষ্য পড়ে থাকো তাহলে তোমরা এটা জানবে যে আমাদের এটা যদি অ্যাবডোমেনের পার্ট হয়, ঠিক আছে, এটা যদি একটা মানুষের অ্যাবডোমেনের পার্ট হয়, ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এটা এখানে এইভাবে হবে আর কি, বুঝতে পেরেছো? তো অ্যাবডোমেন যদি পার্ট হয়, অ্যাবডোমেনকে আমরা যদি 9টা ভাগে ভাগ করি, ঠিক আছে, অ্যাবডোমেনকে যদি আমি 9টা ভাগে ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 9, ওকে, এটাকে আমরা বলি 9টার পার্টের 9টা নাম আছে আর কি। তো এটা হচ্ছে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াম, এটা এপিগ্যাস্ট্রিয়াম, এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম, আর এগুলোর নাম আছে, এটা রাইট লাম্বার, তারপর হচ্ছে আম্বালিকাল রিজিয়ন, এটা হচ্ছে লেফট লাম্বার, এইভাবে নাম আছে আর কি। রাইট ইলিয়াক, ঠিক আছে, গ্যাস্ট্রিয়াম, আর এটা হচ্ছে লেফট ইলিয়াক রিজিয়ন। তো স্প্লিনটা অবস্থান লোকেশনটা কোথায়? স্প্লিনের লোকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের বললাম যে স্প্লিন লাইং মেনলি ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াম অ্যান্ড পার্টলি ইন দ্য এপিগ্যাস্ট্রিয়াম। পার্টলি এপিগ্যাস্ট্রিয়াম মানে স্লাইডলি স্প্লিনের এই যে কিছু অংশ, দেখছো, এই যে কিছু অংশটা এপিগ্যাস্ট্রিয়াম অবস্থান করে। আর মেজর পার্ট যেটা, সেটা হচ্ছে এই যে লেফট হাইপোকন্ড্রিয়াম, 3 নম্বর যেটা লেফট হাইপোকন্ড্রিয়ামে অবস্থান করে, এই মেজর পার্টটা, বুঝতে পারছো? ওকে, তারপর হচ্ছে আমরা শেপ দেখি না, স্প্লিনের শেপ কেমন। ওকে, তো স্প্লিনের শেপ হচ্ছে ওয়েজ শেপড অ্যান্ড টেট্রাহেড্রাল অর্গান। ওয়েজ শেপড মানে কি? ওয়েজ শেপড মানে হচ্ছে প্রিজম আকৃতির। প্রিজম আকৃতির মানে হচ্ছে যার, ওয়েজ শেপড বেসিক্যালি বলতে বোঝায় যার উপরের দিকে পার্ট, মানে হচ্ছে যার এই যে উপরের দিকে পার্টটা সরু হবে এবং যত নিচের দিকে আসবে, এই যে এটা স্প্লিন, এই উপরের দিকে পার্ট সরু, দেখছো, সরু, নিচের দিকে এক্সপান্ড করেছে, নিচের দিকে মোটা হয়েছে, উপরের দিকে সরু, নিচের দিকে মোটা। এটার মিনিং হচ্ছে ওয়েজ শেপড। আর টেট্রাহেড্রাল অর্গান মানে কি? যার হচ্ছে 4টা ফেস আছে। ওকে, 4টা ফেস, 4টায়, একটা হচ্ছে তার ল্যাটারালি, এটা 2D পিকচার বলে বুঝতে অসুবিধা হচ্ছে, যদি আমরা বলি একটা হচ্ছে তার মিডিয়ালি ফেস, একটা হচ্ছে ল্যাটারাল ফেস, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফেস, আর একটা হচ্ছে পোস্টেরিয়র ফেস। স্প্লিনের 4টা ফেস আছে, এই জন্য এটাকে বলা হয় টেট্রাহেড্রাল অর্গান। ওকে, তো সাইজ আমরা যদি আসি, সাইজে কি বলা হচ্ছে? সাইজে হচ্ছে স্প্লিন অ্যাপ্রক্স 12.5 সেন্টিমিটার লং, 7.5 সেন্টিমিটার ব্রড অ্যান্ড 2.5 সেন্টিমিটার থিক অ্যান্ড 7 আউন্সেস ইন ওয়েট। আউন্সেস মানে হচ্ছে একটা কেজি ওয়েটের একটা একক, ইউনিট বলা হচ্ছে আর কি। স্প্লিন অ্যাপ্রক্স 12.5 সেন্টিমিটার লম্বা হয়, 7.5 সেন্টিমিটার ব্রড হয়, মানে হচ্ছে চওড়া হয়, আর থিক, যে তার থিকটা, পুরুত্বটা কত, 2.5 সেন্টিমিটার থিক হয়, ঠিক আছে, আর 7 আউন্সেস ইন ওয়েট, ঠিক আছে। তারপর হচ্ছে কালারটা আমরা কি বলবো? কালারটা হচ্ছে ডার্ক পার্পেল কালার। ওকে, মানে হচ্ছে পার্পেল কালার কিন্তু একটু ঘন, ডার্ক, একটু বেশি পার্পেল আর কি। তো পজিশন, এখানে একটা কথা বলে রাখি যে পজিশন আর লোকেশনের মধ্যে পার্থক্য।
পজিশন কেন আমি দিয়েছি, লোকেশন হচ্ছে শরীরের কোথায় অবস্থান করে, আর পজিশন হচ্ছে যে কিভাবে অবস্থানটা সে করে, কিভাবে সে আছে অবস্থানটা করছে, সেটা আমরা পজিশনে বলবো আর কি। পজিশন হচ্ছে স্প্লিন ইজ পজিশন ইন 9th to 11th রিব, মানে হচ্ছে আমাদের শরীরে যদি আমি এটা যদি আমি বলি, এই ছবিটা দেখো, তো হচ্ছে এটা হচ্ছে ল্যাটারাল সাইড, মানে হচ্ছে আমি যদি বলি আমার স্প্লিন এই সাইডে আছে, ঠিক আছে, আমার স্প্লিন এই সাইডে আছে, তো এই সাইডে তাহলে এটা ল্যাটারাল সাইড হবে, এটা মিডিয়াল সাইড হবে, ভিতরের দিকে মিডিয়াল সাইড, এটা ল্যাটারাল সাইড, এইভাবে পোর্শনটা, এই ছবিটা এই দিক দিয়ে নেওয়া হয়েছে, তাহলে এই দিকে 9th 10th 11th রিব আছে এইভাবে, তো সেইভাবে ছবিটা নেওয়া হয়েছে, এই সাইড দিয়ে ছবিটা নেওয়া হয়েছে আর কি। তো এই সাইড দিয়ে ছবিটা যে নেওয়া হয়েছে, এটা হচ্ছে 9th রিব দেখতে পাচ্ছ, এটা 10th রিব অ্যান্ড এটা 11th রিব নিচের দিকে। তো এটা হচ্ছে তোমার পজিশানটা হচ্ছে 9th to 11th রিব, 9th রিব থোরাসিক কেজের, 9th রিব 10th রিব এবং 11th রিবের, এটা রিবটা ভিতরের দিকে আছে বেসিক্যালি, এটা আমি বাইরের দিকে যাতে বোঝার সুবিধার জন্য আমি একটু ছবিটা মানে রিবগুলো আর আঁকিনি আর কি, স্প্লিনটা রিবের ভিতরে আছে। ওকে, দাস ইট ইজ ডাইরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। ডাউনওয়ার্ডস মানে কি, একটু স্লাইডলি নিচের দিকে, ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে, ফরওয়ার্ডস মানে সামনের দিকে, আর হচ্ছে ল্যাটারাল পজিশনে, এই ল্যাটারাল আমি বললাম না ল্যাটারাল দিকে, এই যে ল্যাটারাল সাইডের দিকে অবস্থান করে আর কি। আর মেকিং এ অ্যাঙ্গেল অ্যাবাউট 45 ডিগ্রিজ উইথ দ্য হরাইজন্টাল প্ল্যান, মানে কি, এটা যদি হরাইজন্টাল প্ল্যান হয়, মানে আমি যদি এইভাবে দাঁড়াই, ঠিক আছে, এটা হরাইজন্টাল প্ল্যান, তাহলে এর সাথে স্লাইডলি এইভাবে, মানে এইটা যদি হরাইজন্টাল প্ল্যান হয়, তোমরা যদি দেখতে পারি, এইটা যদি হরাইজন্টাল প্ল্যান হয়, তাহলে এই যে এইটা যদি এ হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে এইটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি ভাবে সে স্লাইডলি কি হচ্ছে না প্ল্যান অ্যাঙ্গেলটা করছে। ওকে, এবার আসি আমরা স্প্লিনের এক্সটার্নাল ফিচার সম্বন্ধে আলোচনা করব। ওকে, তো স্প্লিনের এক্সটার্নাল ফিচারের মধ্যে কি কি আছে আগে দেখে নিই। 2 এন্ডস, দুটো এন্ড আছে, 3 বর্ডার্স, 3টা বর্ডার আছে, 2 সারফেসেস, দুটো সারফেস আছে, আর হচ্ছে 2 অ্যাঙ্গেলস, দুটো অ্যাঙ্গেল আছে। তো ফার্স্ট যেটা আমরা বলি 2 এন্ডস, দুটো এন্ড, কি কি এন্ড আছে, অ্যান্টেরিয়র অর ল্যাটারাল এন্ড অ্যান্ড পোস্টেরিয়র অর মিডিয়াল এন্ড। এবার হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল এন্ড কেন বলছি এবং কোথায় থাকে, এইটা হচ্ছে স্প্লিন, এটা স্প্লিনের লে ডাউন অবস্থায় আছে। এবার এখানে ছবিতে 2D যেহেতু এই জন্য বোঝানো, তোমরা একটু ডাস্টারের সঙ্গে কল্পনা করো, ঠিক আছে, এইভাবে লে ডাউন করে আছে স্প্লিনটা। ওকে, তো ফার্স্ট হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, অ্যান্টেরিয়র এন্ড মানে যেহেতু এটা সামনের দিকে, এটা অ্যান্টেরিয়র সাইড, আর এটা সামনের দিকে আছে বলে এটাকে অ্যান্টেরিয়র এন্ড বলা হচ্ছে, এটার সঙ্গে কল্পনা করো, এটা অ্যান্টেরিয়র এন্ড, আর এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। ওকে, অ্যান্টেরিয়র অ্যান্ড কি বলা হচ্ছিল, ল্যাটারাল এন্ড, অ্যান্টেরিয়র অর ল্যাটারাল এন্ড কেন বলা হচ্ছে, যেহেতু এটা অ্যান্টেরিয়র পোর্শনে আছে এবং ল্যাটারাল দিকে আছে, পিছনের দিকে, মানে স্প্লিনের জাস্ট পজিশনটা এইভাবে আছে, ঠিক আছে, অ্যান্টেরিয়র সাইডে আছে এবং ল্যাটারাল সাইডে আছে, যার কারণে অ্যান্টেরিয়র অর ল্যাটারাল এন্ড বলা আছে। আর এটা হচ্ছে পোস্টেরিয়র সাইড, এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র সাইড, পোস্টেরিয়র এন্ড, এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড, এটা পোস্টেরিয়র পিছনের দিকে আছে প্লাস মিডিয়ালের দিকে, মানে এটা যদি ল্যাটারাল সাইড হয় এটা মিডিয়াল সাইডের দিকে আছে, যার কারণে এটা পোস্টেরিয়র অর মিডিয়াল এন্ড বলা হচ্ছে। ওকে, এবার আসি তিনটা বর্ডারে, 3 বর্ডার্সের মধ্যে ফার্স্ট 3টা বর্ডার যেটা আছে, সুপিরিয়র বর্ডার, সেকেন্ড হচ্ছে ইনফিরিয়র বর্ডার, আর থার্ড হচ্ছে ইন্টারমিডিয়েট বর্ডার। তো ছবিটা আমি দেখাই সেম টু সেম। ফার্স্ট যদি আমরা বর্ডার দেখাই, সুপিরিয়র বর্ডারটা এইটা যদি কল্পনা করে, এইটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এইটা এইভাবে আছে, এটা সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, এটা পিছনের দিকে, এই ডাস্টারের পিছনের দিকে যদি কল্পনা করে, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বর্ডার, এই যে বর্ডারটা মাঝখান বরাবর, এইটা যদি কল্পনা করি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বর্ডার। তো সুপিরিয়র বর্ডার এটা, ইনফিরিয়র বর্ডার ভিতরের দিকে, আর মাঝখানে যে বর্ডারটা এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বর্ডার। ওকে, নেক্সট আসি আমরা 2 সারফেসেস, দুটো সারফেস। ফার্স্ট সারফেস হচ্ছে দ্য ডায়াফ্রাগমেটিক সারফেস অ্যান্ড ইচ কনভেক্স অ্যান্ড স্মুথ, অ্যান্ড সেকেন্ড হচ্ছে দ্য ভিসেরাল সারফেস ইচ কনকেভ অ্যান্ড ইরেগুলার। তো ফার্স্ট আসি ডায়াফ্রাগমেটিক সারফেস, ইচ কনভেক্স অ্যান্ড স্মুথ। ডায়াফ্রাগমেটিক সারফেস কেন বলা হচ্ছে, দেখো স্প্লিনটা এইভাবে আছে, স্প্লিনটা এইভাবে লে ডাউন করে আছে, তো এই যে পোর্শনটা, এইটা এই যে সবুজ রঙের যে এইটা হচ্ছে ডায়াফ্রাম,
স্প্লিনের উপরের পোর্শন যেটা হচ্ছে ডায়াফ্রাম, এই পাশ দিয়ে ডায়াফ্রাম গেছে, এই যে এই পাশ দিয়ে ডায়াফ্রাম গেছে, এইটা তাহলে ডায়াফ্রামের সঙ্গে যে স্প্লিনের যে অংশটা অ্যাটাচ হয়ে আছে, তাহলে এই যে সারফেসটা ক্রিয়েট করছে স্প্লিন, তাহলে এটা ডায়াফ্রামের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, তাহলে হচ্ছে এটাকে বলা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস। আর এটা হচ্ছে ভিতরের দিকে, যেটা ভিতরের দিকে এই যে পোর্শনটা, এটা হচ্ছে ভিসেরাল সারফেস। কেন বলা হচ্ছে ভিসেরাল সারফেস? কারণ হচ্ছে এখানে ভিসেরা মানে হচ্ছে অর্গ্যান, যেগুলো আমাদের অ্যাবডোমিনাল অর্গ্যান বলা হচ্ছে, যেমন হচ্ছে কিডনি, তার লেফট কিডনি বেসিক্যালি, তারপর হচ্ছে স্টমাক, আর এটা হচ্ছে কোলন। তো এই যে তিনটা পার্ট আমি করে রেখেছি, এটা তোমরা আমি তোমাদের যখন স্প্লিনের রিলেশন পড়াবো, অ্যাটাচমেন্টস পড়াবো, তখন বলবো আর কি কী কী ভিসেরাল রিলেশন আছে। তো এটা এখন একটু বলে রাখি, এটা হচ্ছে তোমার স্টমাক এখানে অ্যাটাচ হয়ে আছে, এটা হচ্ছে তোমার কোলন অ্যাটাচ হয়ে আছে, আর এটা হচ্ছে লেফট কিডনি অ্যাটাচ হয়ে আছে। যেহেতু এই সারফেসটার সঙ্গে আমাদের অ্যাবডোমিনাল অর্গ্যান মানে ভিসেরাগুলো অ্যাটাচ হয়ে আছে, যার কারণে আমরা এই যে সারফেসটা ক্রিয়েট করছি ভিসেরাল সারফেস, এই জন্য আমরা এটাকে বলছি ভিসেরাল সারফেস। ওকে, তো ডায়াফ্রামেটিক সারফেস কেন বলছি বুঝতে পারলে? ডায়াফ্রামটা অ্যাটাচ হয়ে আছে বলে ডায়াফ্রামেটিক সারফেস ইজ কনভেক্স, দেখতেই পাচ্ছ এটা কনভেক্স আছে, কনভেক্স মানে এইটা উত্তল অ্যান্ড স্মুথ আছে। আর হচ্ছে ভিসেরাল সারফেস ইজ কনকেভ অ্যান্ড হচ্ছে ইরেগুলার। কনকেভ, এটা কনকেভ অবতল, এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে, তো কনকেভ আর ইরেগুলার আছে। ওকে, নেক্সট আছে টু অ্যাঙ্গেলসের মধ্যে হচ্ছে অ্যান্টেরোবেসাল অ্যাঙ্গেল অ্যান্ড পোস্টেরোবেসাল অ্যাঙ্গেল। এটা লিখিনি, তো আমি তোমাদের বলে দিই অ্যান্টেরোবেসাল অ্যাঙ্গেল আর পোস্টেরোবেসাল অ্যাঙ্গেল কোনটাকে বলা হচ্ছে। লক্ষ্য করবে ঠিক করে, সুপিরিয়র বর্ডার, এটা সুপিরিয়র বর্ডার, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড। ওকে, তো সুপিরিয়র বর্ডার আর অ্যান্টেরিয়র এন্ড এই দুটা যে জাংশন, এই যে এইটা, এই জাংশনটা, এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, এটা হচ্ছে অ্যান্টেরোবেসাল অ্যাঙ্গেল। এই যে জায়গাটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যান্টেরোবেসাল অ্যাঙ্গেল। আর ইনফিরিয়র বর্ডার আর হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, এটা ইনফিরিয়র বর্ডার আর অ্যান্টেরিয়র, এই যে অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে তোমার পোস্টেরোবেসাল অ্যাঙ্গেল। বুঝতে পারলে? অ্যান্টেরোবেসাল অ্যাঙ্গেল আর পোস্টেরোবেসাল অ্যাঙ্গেল। তো এগুলো হচ্ছে আমাদের স্প্লিনের এক্সটার্নাল ফিচার্স। ওকে, এবার আসি স্প্লিনের রিলেশনশিপ। কী রিলেশন মানে? রিলেশন মানে আমি তোমাদের বলে রাখি, রিলেশন মানে কার কার সঙ্গে অ্যাটাচমেন্টস হয়ে আছে, ঠিক আছে? বোনসের ক্ষেত্রে অ্যাটাচমেন্টস বলা হয়, অর্গ্যানদের ক্ষেত্রে রিলেশন বলা হয়, ঠিক আছে? কার কার সঙ্গে সে অ্যাটাচ হয়ে আছে, কার কার সঙ্গে জড়িত। ওকে, সে যে জায়গায় লোকেশনে অবস্থান করছে তার চারদিকে কার কার সাথে সে অ্যাটাচ হয়ে আছে, সেটা আমরা রিলেশন বলছি। তো ফার্স্টে আমরা রিলেশন, দুটো টাইপের রিলেশন, একটা ভিসেরাল রিলেশন হয় আর একটা পেরিটোনিয়াল রিলেশন হয়। ভিসেরাল রিলেশন মানে কোন কোন অর্গানের সঙ্গে অ্যাটাচমেন্টস হয়ে আছে, আর পেরিটোনিয়াল রিলেশনসের ক্ষেত্রে হচ্ছে পেরিটোনিয়ামের সঙ্গে কোথায় কোথায় অ্যাটাচমেন্টস হয়ে আছে। ওকে, তো ফার্স্ট রিলেশনের ফার্স্ট যেটা পেরিটোনিয়াল রিলেশন। ওকে, তো পেরিটোনিয়াল রিলেশনসের মধ্যে বেসিক্যালি তিনটা লিগামেন্টের মাধ্যমে পেরিটোনিয়ামের সঙ্গে জয়েন্ট হয়ে আছে, মানে অ্যাটাচড হয়ে আছে স্প্লিনটা। তো ছবিতে আমি তোমাদের বলছি, প্রথমে বলে দিই যে রিলেশনসের পেরিটোনিয়াল রিলেশনস ফার্স্ট হচ্ছে এতে হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। তো গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টের মাধ্যমে কার সঙ্গে অ্যাটাচমেন্টস হয়ে আছে? তারপর হচ্ছে লিওনো রেনাল লিগামেন্ট আর হচ্ছে ফ্রেনিকোকোলিক লিগামেন্ট। তো ফার্স্ট আসি গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টের মাধ্যমে এই যে দেখছো, এই যে লিগামেন্টটা, এই যে ভিউটা, ছবির ভিউটা হচ্ছে অ্যাক্সিয়াল ভিউ, মানে যদি উপর থেকে যদি ভিউ নেওয়া হয় তাহলে সিটি স্ক্যানে তোমরা দেখতে পাবে অ্যাক্সিয়াল ভিউ মানে উপর থেকে। এটা যদি কাটা হয়, এইভাবে কাটা হয়, তাহলে এই ভিউ উপর থেকে নিচের দিকে তাকালে যে ভিউটা হয় সেটা হচ্ছে এটা অ্যাক্সিয়াল ভিউ আর কি। তো এটা হচ্ছে স্প্লিন, এটা হচ্ছে স্টমাক, এটা হচ্ছে টেল অফ প্যানক্রিয়াসের টেল, আর এটা হচ্ছে লেফট কিডনি, ঠিক আছে? তো এই যে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টের মাধ্যমে কি হচ্ছে না, স্টমাক আর স্প্লিন দুটো জয়েন্ট হয়ে আছে। ওকে, এটা পেরিটোনিয়াম, এটা পুরোটা পেরিটোনিয়াম স্যাক, এই যে প্যারাইটাল পেরিটোনিয়াম অ্যান্ড গ্রেটার স্যাক, ঠিক আছে? এটা পুরো পেরিটোনিয়াম এই পোর্শনটা। আর এই পেরিটোনিয়ামের সঙ্গে এটা অ্যাটাচড হয়ে আছে স্প্লিন। এবার কার মাধ্যমে? পেরিটোনিয়ামের ক্ষেত্রে কার স্টমাক আর স্প্লিন কোন লিগামেন্টের মাধ্যমে? এই যে দেখছো গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টের মাধ্যমে দুটা পরস্পরের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। তো এটা কোথা থেকে এক্সটেন্ড করছে? এক্সটেন্ডস ফ্রম দ্য হাইলাম অফ দ্য স্প্লিন টু দ্য গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক, ঠিক আছে? তো হাইলাম অফ দ্য স্প্লিন, এটা হচ্ছে স্প্লিনের এটা হাইলাম, ঠিক আছে? হাইলাম অফ দ্য স্প্লিন থেকে
কি হচ্ছে না গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার বুঝতে পারছিলাম। এইখান থেকে এতটা এই যে এক্সটেন্ড করে আছে এটা হচ্ছে আমার গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। নেক্সট হচ্ছে লিওনোরেনাল লিগামেন্ট, সেটা কোত্থেকে এক্সটেন্ড করে আছে, এক্সটেন্ডস ফ্রম দ্য হাইলাম অফ দ্য স্প্লিন সেম টু দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি। তো কি এই যে হাইলাম থেকে এক্সটেন্ড করে আছে, তো এটা হচ্ছে লেফট কিডনি, এটা লেফট কিডনি অ্যান্টেরিয়র সারফেস, তাহলে অ্যান্টেরিয়র সারফেস আর এটা হচ্ছে হাইলাম অফ দ্য স্প্লিন। এই যে মিডিলটা এই যে এই লিগামেন্টটা এই যে এটা তুমি তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে লিয়েনোরেনাল লিগামেন্ট। ওকে, তারপরে নেক্সট হচ্ছে ফ্রেনিকোকোলিক লিগামেন্ট, এটা নট অ্যাটাচ টু দ্য স্প্লিনের সঙ্গে এটা অ্যাটাচড হয়ে থাকে না, বাট সাপোর্টস দ্য অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য স্প্লিন, অ্যান্টেরিয়র এন্ড। এটা আমি ছবি এঁকেছিলাম ফার্স্টের দিকে দেখবে অ্যান্টেরিয়র এন্ড, যেটা স্প্লিনের যে অ্যান্টেরিয়র এন্ড এটার পিছনের দিকে অ্যান্টেরিয়র এন্ড, সেখানে কি করছে সাপোর্ট করছে স্প্লিনটাকে এই পজিশনে থাকতে। তো এটা হচ্ছে পেরিটোনিয়াল রিলেশন। এরপরে আমরা পড়বো ভিসেরাল রিলেশন অফ দ্য স্প্লিন। এবার আসি স্প্লিনের ভিসেরাল রিলেশন। মানে ভিসেরাল রিলেশন মানে আমি আগেই বলেছি যে কোন কোন ভিসেরা বেসিক্যালি কোন কোন অ্যাবডোমিনাল অর্গ্যান, ভিসেরা মানে অ্যাবডোমিনাল অর্গ্যান স্প্লিনের সঙ্গে, ছবিতে দেখতে পাচ্ছি স্প্লিনের সঙ্গে রিলেশন করেছে, অ্যাটাচ হয়ে আছে। ওকে, কোন কোন অর্গ্যান। তো ফার্স্ট আমরা দেখছি ভিসেরাল রিলেশনের মধ্যে ফার্স্ট যে অর্গ্যান বা ফার্স্ট যে ভিসেরা অ্যাটাচমেন্ট হয়ে আছে রিলেশন করেছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। মানে গ্যাস্ট্রিক ইমপ্রেশন মানে কথার অর্থ হচ্ছে স্টমাক অ্যাটাচমেন্টস করেছে স্প্লিনের সঙ্গে, ঠিক আছে। কোথায় অ্যাটাচমেন্ট করেছে, লাইজ বিটুইন, মানে এই গ্যাস্ট্রিক ইমপ্রেশন তাহলে কি হচ্ছে স্টমাক, তো স্টমাকের ফান্ডাস বেসিক্যালি ফান্ডাস অফ স্টমাক কি করেছে না লাইজ বিটুইন সুপিরিয়র অ্যান্ড ইন্টারমিডিয়েট বর্ডার, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই ডট ডট দিয়ে করা আছে, এটা ডট ডট দিয়ে ছবিতে দেখতে পাচ্ছ ডট ডট দিয়ে, এটা হচ্ছে স্টমাকের এই পোর্শনটা বেসিক্যালি এটা তোমার যদি স্প্লিনের ক্ষেত্রে বলি তো স্টমাকের ফান্ডাস পোর্শনটা এই যে এই পোর্শনটা এটা স্টমাক, এই ফান্ডাস পোর্শনটা স্প্লিনের সঙ্গে ইমপ্রেশন করেছে বা রিলেশন করেছে। ওকে, কোথায় বিটুইন সুপিরিয়র অ্যান্ড ইন্টারমিডিয়েট বর্ডার, এটা স্প্লিনের এটা সুপিরিয়র বর্ডার, আর এই পাশ দিয়ে মাঝখান বরাবর আগে বলেছিলাম ইন্টারমিডিয়েট বর্ডার ছিল স্প্লিনের। তো এই যে দেখো ইন্টারমিডিয়েট বর্ডার এই বরাবর ছিল, এখানে আঁকা নেই, ইন্টারমিডিয়েট বর্ডার আর সুপিরিয়র বর্ডারের যে পোর্শনটা মাঝখানেই এই যে স্টমাকটা কি করেছে রিলেশন করেছে। নেক্সট আসি রেনাল ইমপ্রেশন। রেনাল ইমপ্রেশনের মধ্যে কি আছে, লেফট কিডনি লাইজ বিটুইন ইনফিরিয়র অ্যান্ড ইন্টারমিডিয়েট বর্ডার। ওকে, তো নেক্সট যেটা অর্গ্যান যে হচ্ছে এই যে লেফট কিডনি, এই কিডনিটা ছবিটা দেখো এই যে লেফট কিডনি এইটা কি করেছে না স্প্লিনের সঙ্গে, স্প্লিনের বেসিক্যালি এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার আর এইখান মাঝ বরাবর সেই সেম টু সেম ইন্টারমিডিয়েট বর্ডার। তো ইনফিরিয়র বর্ডার আর ইন্টারমিডিয়েট বর্ডারের পোর্শনে মাঝখানে কি করেছে না এই যে লেফট কিডনি ইমপ্রেশন করেছে, রিলেশন করেছে। নেক্সট আসি সি যে হচ্ছে কোলিক ইমপ্রেশন মানে কোলন, যে কোলন আমাদের দেখতে ছবিতে দেখতে পাচ্ছ কোলন কিভাবে রিলেশন করেছে, লাইজ ইনটু দ্য অ্যান্টেরিয়র এন্ড। এই যে কোলন, এটা কোলন, ঠিক আছে, কোলনটা এই স্প্লিনের এটা অ্যান্টেরিয়র এন্ড ছিল, স্প্লিনের ছবিতে আগে বলেছিলাম এই কোলন স্প্লিনের অ্যান্টেরিয়র এন্ডের সঙ্গে কি করেছে না রিলেশন করেছে। নেক্সট আসি প্যানক্রিয়েটিক ইমপ্রেশনের মধ্যে কি আছে, প্যানক্রিয়েটিক টেল লাইজ বিটুইন হাইলাম অ্যান্ড কোলিক ইমপ্রেশন। ওকে, তো এটা হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে প্যানক্রিয়াস পুরোটা না, এটা টেল অফ দ্য প্যানক্রিয়াসের লেজ আর কি, ওটা কি করেছে না আমাদের হাইলাম, এটা হাইলাম স্প্লিনের হাইলাম আর কি করেছে না কোলিক ইমপ্রেশন, এটা কোলন, এটা কোলনের সঙ্গে স্প্লিনের ইমপ্রেশন আর এটা হাইলাম, তাহলে হাইলাম আর কোলিক ইমপ্রেশনের মাঝখানে কি করেছে না টেল অফ প্যানক্রিয়াস কি করেছে না রিলেশন করেছে স্প্লিনের সঙ্গে। তারপরে আসি হাইলাম, লাইজ বিটুইন হাইলাম মানে স্প্লিনের হাইলামও অ্যাটাচমেন্টস করেছে কোথায়, লাইজ বিটুইন ইনফেরোমিডিয়াল পার্ট অফ দ্য গ্যাস্ট্রিক ইমপ্রেশন। ইনফেরোমিডিয়াল মানে কি, ইনফেরো মানে ইনফিরিয়রলি এবং মানে মিডিয়ালিও, মানে ইনফিরিয়র দিকে স্টমাক যে এই যে দেখো গ্যাস্ট্রিক ইমপ্রেশন মানে স্টমাকের নিচের দিকে এবং ভিতরের দিকে মিডিয়ালি, ঠিক আছে, ইনফিরিয়রলি আর মিডিয়ালি, ইনফেরোমিডিয়াল বলা হয় এই জন্য। তো এইখানে হাইলামটা এই স্টমাকের যেখানে ইমপ্রেশন করেছে স্প্লিনের সঙ্গে এই পোর্শনে হাইলামের অ্যাটাচমেন্টস হয়েছে, রিলেশন হয়েছে। নেক্সট আসি ডায়াফ্রামেটিক
ইমপ্রেশন। ডায়াফ্রাম লাইস অন সুপিরিয়র বর্ডার অফ দ্য স্প্লিন। এইখানে এটা ছবিটা আঁকা হয়নি, বেসিক্যালি এই পোর্শনে কি করেছে না, ইয়েটা গেছে, ডায়াফ্রামটা গেছে স্প্লিনের জাস্ট, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এই সুপিরিয়র বর্ডার উপর দিয়ে ডায়াফ্রামটা গেছে আর কি। সে কি করেছে না, ডায়াফ্রামটা তার সঙ্গে ইমপ্রেশন করেছে। তো এটা হলো স্প্লিনের ভিসেরাল রিলেশন। এবার আসি স্প্লিনের ব্লাড সাপ্লাইতে। ঠিক আছে, ব্লাড সাপ্লাই দুটোভাবে হয়ে থাকে জানো তো, আর্টারি সাপ্লাই আর হচ্ছে ভেনাস ড্রেনেজ। ঠিক আছে, আর্টারির মাধ্যমে ব্লাডটা তোমার অক্সিজেনেটেড ব্লাড স্প্লিনে যায়, আর ভেনের মাধ্যমে হচ্ছে স্প্লিন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা তোমার আসে আর কি। এবার হচ্ছে আর্টারি সাপ্লাইতে ফার্স্ট বলি স্প্লিনিং আর্টারির মাধ্যমে বাই থ্রু স্প্লিনিং আর্টারির মাধ্যমে ব্লাডটা সাপ্লাই হয়, আর্টারিয়াল ব্লাড সাপ্লাই হয় স্প্লিনকে, এই দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে এখানে কোলিয়াক ট্রাঙ্ক বলে একটা জিনিস থাকে, কোলিয়াক ট্রাঙ্ক। আমি যখন ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়াবো তখন বলবো আর কি, গ্যাস্ট্রিক আর্টারি আরও থাকে সেখানে। এই কোলিয়াক ট্রাঙ্ক থেকে বেসিক্যালি স্প্লিনিক আর্টারিটার শুরু হয়, এবং এখান থেকে অক্সিজেনেটেড ব্লাডটা স্প্লিনিক আর্টারির মাধ্যমে স্প্লিনে যায়। ওকে, নেক্সট হচ্ছে ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজের মাধ্যমে কি হচ্ছে না, স্প্লিন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসে, সেটা কার মাধ্যমে, ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে স্প্লিনিক ভেন যেটা, ঠিক আছে, স্প্লিনিক ভেন ওর মাধ্যমে স্প্লিন থেকে ব্লাডটা আসে। এবার তোমাকে বলি স্প্লিনিক ভেনটা দেখতে পাচ্ছ, এই যে এটা স্প্লিনিক ভেন। এবার স্প্লিনিক ভেনটা এটা যাচ্ছে, এটা প্যানক্রিয়াসের মধ্য দিয়ে যাচ্ছে স্প্লিনে, ঠিক আছে, ব্লাডটা সেখান থেকে আসবে বলে। এবার হচ্ছে এটা পোর্টাল ভেন, স্প্লিন থেকে ব্লাডটা এই স্প্লিনিং ভেনের মাধ্যমে আসলো। এখানে সব ভেনগুলো আমি দেখিয়ে দিয়েছি, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, এটা হচ্ছে পোর্টাল ভেন, এটা হচ্ছে প্যানক্রিয়েটিক ভেন, এইসব ছোটো ছোটো ভেনগুলো এগুলো প্যানক্রিয়াসে গেছে। এটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক ভেন, ঠিক আছে। স্প্লিনিক ভেন এই পোর্শনটা, এখান থেকে স্প্লিন, এটা স্প্লিন, এই স্প্লিনিক ভেনের মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কি আসছে না, তোমার পোর্টাল ভেনের মাধ্যমে আইভিসিতে, ইনফিরিয়র ভেরা কামাতে যায়। আর নার্ভ সাপ্লাই যদি বলি, নার্ভ সাপ্লাই কীভাবে, দ্য স্প্লিন ইজ সাপ্লাইড বাই দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম থ্রু দ্য স্প্লিনিক প্লেক্সাস। তো অটোনমিক নার্ভাস সিস্টেমের স্প্লিনিক প্লেক্সাসের মাধ্যমে নার্ভ সাপ্লাইটা হয়, স্প্লিন কাজ করে। ওকে, তো এটা হলো স্প্লিনের আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ এবং নার্ভ সাপ্লাই। এবার আসি স্প্লিনের ফাংশানে, স্প্লিন কী কী কাজ করে, ঠিক আছে, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তো ফাংশনস অফ স্প্লিন, ঠিক আছে, 1 নম্বরে আছে ফিল্টার্স ব্লাড। এটাকে আমি এলিভেট করে দিচ্ছি, ঠিক আছে। ফিল্টার্স ব্লাড মানে কি না, আমাদের ব্লাডে যখন কোনো বজ্র পদার্থ বা যদি যেরকম আরবিসির লাইফ টাইম হচ্ছে 120 দিন, 120 দিনের পর এই স্প্লিনই কী করে না, আরবিসিকে বের করে দেয়। ওকে, এইভাবে ব্লাডের মধ্যে কোনো বজ্র পদার্থ, বাইরের কোনো দূষিত পদার্থ যদি থাকে, সে স্প্লিন সেটাকে বার করে দেয়। 2 নম্বর হচ্ছে স্টোরস ব্লাড, ব্লাডকে স্টোর করতে সাহায্য করে, সঞ্চয় করে রাখে। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস এই ধরনের, এইভাবে সে কী করে না, ব্লাডকে স্টোর করে রাখে, 3 ধরনের ব্লাডকে। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে রিসাইকেলস আয়রন। যখন আরবিসি 120 দিনের মাথায় বের করে দেয়, 120 দিন হয়ে গেলে তারপরে তার বের করানোর কাজ হচ্ছে স্প্লিনের। স্প্লিন যখন বের করে দেয় তখন সেখান থেকে যাতে আয়রনটাও না যাতে বেরিয়ে যায়, সে কী করে না, আয়রনটাকে সেই আরবিসি থেকে আবার রিসাইকেল করে নেয়। 4 নম্বর হচ্ছে রিলিজেস ব্লাড। যখন কোনো দুর্ঘটনা কারণে বা কোনো কিছু অ্যাক্সিডেন্টাল কারণে যখন ব্লাড প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়, ব্লাড বেরিয়ে যায় হিউম্যান বডি থেকে, তখন প্রচুর পরিমাণে ব্লাডকে রিলিজ করতেও সাহায্য করে স্প্লিন। তারপরে ফাইটস ইনফেকশনস, কি করে না, ফাইটস ইনফেকশন মানে ইমিউন সিস্টেমে কাজ করে আর কি, না কি করে না, স্প্লিন তোমার ব্লাডের মধ্যে, মানে তোমার ব্লাডে স্প্লিনের মধ্যে কি থাকে, ম্যাক্রোফেজেস, ডব্লিউবিসি, সে ডব্লিউবিসি এবং ম্যাক্রোফেজেসকে রিলিজ করে সে কী করে না, শরীরের মধ্যে কোনো যদি ইনফেকশন ঢুকে, কোনো ব্যাকটেরিয়া ভাইরাল ইনফেকশন, তখন তার বিরুদ্ধে লড়ে আর কি। তারপর হচ্ছে প্রডিউস সেস অ্যান্টিবডিস, অ্যান্টিজেনের বিরুদ্ধে, শরীরে অ্যান্টিজেন ঢুকলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি ক্রিয়েট করে স্প্লিন আর কি। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে ইনিশিয়েটস ইমিউন রেসপন্সিভিটি। যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় কোনো কারণে, হঠাৎ কোনো অ্যান্টিজেন বা কোনো দূষণ পদার্থ শরীরের মধ্যে ঢুকে গেছে, তার বিরুদ্ধে
ইমিউন সিস্টেমকে তাড়াতাড়ি সক্রিয় করতেও সাহায্য করে। ওকে, তো এইগুলো বেসিক্যালি ফাংশনস অফ স্প্লিন, স্প্লিনের কাজ আরও আছে অনেক। এবার হচ্ছে যখন আমি স্প্লিনের ফিজিওলজি পড়াবো তখন আরও ভালো করে এই জিনিসগুলোকে ব্রিফ করব, আরও এলিভেরেট করে পড়াবো। তখন রেড পাল্প আছে স্প্লিনের কীভাবে কাজ করে, হোয়াইট পাল্প আছে, সেগুলো ভালোভাবে আমি ব্রিফ করে স্প্লিনের পড়াবো। ওকে, তো এটা হচ্ছে স্প্লিনের ফাংশনস।